স্টেশনের সেই প্রিয় মুখ, অসহায় বৃদ্ধার স্বপ্নভঙ্গ ও অনিশ্চিত বিচার মেথিকান্দা রেল স্টেশন। গত ২৫ বছর ধরে এটাই ছিল বুবি বেগমের ঠিকানা। এই স্টেশনের বাথরুম পরিষ্কার করা থেকে শুরু করে ঝাড়ু দেওয়া, এভাবেই অতিবাহিত হয়েছে তার দীর্ঘ জীবন। কখনো কোনো সহৃদয় ব্যক্তি খুশি হয়ে ২-১ টাকা হাতে গুঁজে দিতেন, কখনো জুটত একবেলা খাবার। সেই অল্প জমানো টাকা থেকেই একদিন আশায় বুক বেঁধেছিলেন তিনি। প্রতিদিন ১টি-২টি করে পয়সা জমিয়ে তার হাতে জমা হয়েছিল প্রায় ৪০,০০০ টাকা। স্টেশন চত্বরের সবাই তাকে ভালোবাসত। তাকে ঘিরেই যেন ছিল সেই স্টেশনের প্রাণের স্পন্দন। কিন্তু এক কালো রাত্রিতে সব শেষ হয়ে গেল। গভীর রাতে দুর্বৃত্তরা তার সেই জীর্ণ ঘরে হানা দেয়। উদ্দেশ্য ছিল তার দীর্ঘদিনের তিলে তিলে জমানো টাকাগুলো ছিনিয়ে নেওয়া। মানুষ কতটা অমানবিক হলে একজন অসহায় বৃদ্ধার সাথে এমন নিষ্ঠুর আচরণ করতে পারে? বুবি বেগম জন্মগতভাবেই বাক প্রতিবন্ধী। যে মানুষটি চিৎকার করে সাহায্য চাইতে পারেন না, দুর্বৃত্তরা তার সেই অসহায়ত্বের সুযোগ নিয়েই ঝাঁপিয়ে পড়েছিল। আজ প্রশ্ন জাগে, যারা এই বৃদ্ধার স্বপ্ন এবং নিরাপত্তা কেড়ে নিল, তাদের কি বিচার হবে? আমরা কি এমন এক স্বাধীন দেশে বসবাস করি যেখানে ৭ বছরের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধা কেউই নিরাপদ নয়? বুবি বেগমের মতো এমন অসহায় মানুষের বিচার পাওয়ার অধিকার কি নেই?